হ্যালো বন্ধুরা, দেখো আজকে কিন্তু ভাবলাম যে দুপুরবেলা একটুখানি বিকেল দুপুর থেকে 4টে সাড়ে 4টে নাগাদ ভাবলাম যে যাই একটু বেলুড় মঠ ঘুরতে যাব। কারণ ওয়েদারটা আজকে ভালো, বৃষ্টি হয়েছে সকাল থেকে, টুকটুক করে বৃষ্টি হতে বেশ ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। তাই জন্য মেয়েকে ফোন করলাম যে কি রে আজকে কি বেলুড় মঠ যাবি? ওরাও বললো চলো যাবো। দেখো ওই করতে করতে টোটোতে উঠেছি, উঠে আমি রেল স্টেশনের লোক দিয়ে এসেছি, ওদেরকে ফোন করলাম। ওরা কিন্তু এসে ওর দাদুর টোটোতে উঠে পড়লো। ওকে বললাম যে দেখো পয়সা লাগবে, চলো তুমি গিয়ে দিয়ে আসো, পয়সাটা তাহলে আর লাগবে না। তো তিনজনেই উঠে পড়লাম। ও তখন টোটো করে নিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই, বাইরের দৃশ্যগুলো একটু দেখায়, অনেক দিন বাদে বেরোচ্ছি তো, তাই জন্য ভাবলাম যে যাই একটু করে নিই ভিডিওটা। তো ওই করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি, চারিদিকটা দেখতে দেখতেই এগোচ্ছি। তো আর যেতে যেতে রাস্তায় প্রচণ্ড ভিড়, কারণ রাস্তায় প্রচুর লোকজন বেরিয়েছে, বৃষ্টিতে বেশ ভালোই লাগছে বলে সবাই বেরিয়েছে। তো আস্তে আস্তে করে দুপাশটায় তোমাদের দেখা যায়, নতুন একটা মোমোর দোকান খুলেছে, খুব সুন্দর মোমোটা, জানি না খাইনি, কিন্তু দোকানটা নতুন খুলেছে। তো একদিন যেটা ভাবছি, একদিন যাব, গিয়ে একটু মোমো খাবো। তো তখন তোমাদেরকে দেখাবো যে ওখানে মোমোগুলো কেমন, সেটা দেখাবো। তো ওই করতে করতে দেখো আস্তে আস্তে করে বেলুড় মঠের ভেতরটা আমরা ঢুকে পড়েছি, রাস্তায়। তো দেখো একটা রয়েছে, বেলুড় মঠের যে কম্পিউটার শেখায় তার একটা রয়েছে, কি বলে ওটাকে আমি বলতে পারছি না, অ্যাড রয়েছে, অ্যাড ওটা দেখালাম যে যদি কারোর হয় ভালো লাগে দেখবে, প্রয়োজন হলে। তো ওই করতে করতে ওর দাদুকে বললাম ছেড়ে দাও, আমাদের আর টোটো ভেতরটা একদম ঢোকাতে হবে না, জিটি রোড থেকে একটু ভেতরে ঢুকে ছেড়ে দিল। তো আমি এগোচ্ছি, তো ওরা ভিডিওটা করছে, আমি একটু এগোচ্ছিলাম, তাই আমাকেই দেখা যাচ্ছে। তো এরকম করে করে আস্তে আস্তে করে এগোচ্ছি, দুপাশটাই তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো কত লোকজন আর গাছপালা। তো বেলুড় মঠে অসংখ্য গাছপালা, আর ওয়েদারটা যেমন ভালো, আর প্রকৃতিটা তো খুব সুন্দর দেখার মতো। তো এবার দেখো আমি এগোচ্ছি, ওরা ভিডিওটা করছিল, মানটি সামনের দিকে যাচ্ছে আমার নাতনি, আর আমি সামনে দিয়ে এগোচ্ছি, ও ভিডিওটা করতে করতে যাচ্ছে আর আমার এই ভিডিওটা তুলছে। তো ওই করতে করতে দেখো পুরো ভেতর অবধি আমরা যাব আস্তে আস্তে করে। তো ভাবছিলাম যে যাই গঙ্গার দিকে যাব না একদম মন্দিরের ভেতরে ঢুকে যাব, সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে তোমাদের চারদিকটা দেখাচ্ছি, দেখো গাছপালা দেখো, আর কত সুন্দর। যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা দেখো যে কীরকম দৃশ্যটা। যদি পারো তোমরা বেলুড় মঠে এসে কিন্তু ঘুরে যেও, ভালো লাগবে। তো এই করতে করতে দেখো বেলুড় মঠটা তো অনেকটা ভেতরে, দেখো বেলুড় মঠটা পুরো দেখা যাচ্ছে। তো বেলুড় মঠের ভেতরে ঢুকে গেছি, এবার ভাবছি গঙ্গার ঘাটে যাবো না মন্দিরের ভেতরে ঢুকবো, সেটাই ভাবছি। ভাবতে ভাবতে কিন্তু আমরা গঙ্গার দিকটাই এগোচ্ছি। তো গঙ্গার দিকে গিয়ে বসবো আর চারদিকটা দেখাবো, কয়েকটা ভিডিও ছোট ছোট করে ফটো তোলার জন্য একটু একটু দাঁড়িয়ে পড়েছি, তাই জন্য একটু দেরি হচ্ছে। এই গাছের তলায়, গাছের দিকটা, তারপরে মন্দিরের সামনেটা করে অনেকগুলো আমরা ভিডিও শ্যুট করে নিয়েছি আর ফটোও তুলেছি। সবাই কিন্তু দেখো বসে রয়েছে, কেউ গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে, কেউ মাঠে বসে রয়েছে, এইভাবেই আমরা এগোচ্ছি। আস্তে আস্তে করে এগোতে এগোতে মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি, কারণ ভেতরটা যদি তোমাদের না দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে না। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের খুব ভালো লাগবে, তাই জন্যই পুরো ভিডিওটা আমরা দেখাচ্ছি। আর ঠিক গঙ্গার দিকটাই কিন্তু আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। এটা কিন্তু মায়ের মন্দির, সারদামণির মন্দির, এইটা সারদামণির মন্দির। কিন্তু ভেতরটা দেখায়নি কেন, দেখানো যাবে না, ফোন অ্যালাউ নয়, ওই যে ওখানটা ফোন অ্যালাউ না, তাই এমনি দেখিয়ে দিলাম তোমাদেরকে। সবাই দেখেছো ভিড়, কোনো ফোন তাহলে তো তোমাদের মাকে দেখাতে পারতাম। তো ওই করতে করতে দেখো গঙ্গার দিকে আমরা তিনজনই যাচ্ছি, গিয়ে আস্তে আস্তে করে গিয়ে বসবো। আর দোকানে চিপস কিনে নিয়েছি, ওখানে বসে বসে খাবো, তাই জন্য নিয়ে নিয়েছি। তাই দেখো তারপর বিকাল হয়ে গেছে, কারণ ভেতরে রামকৃষ্ণদেবের মন্দিরে আমরা গেছি গান শুনতে, তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে কোনো ফোন অ্যালাউ না, অফ করে দিয়েছি ফোন। তারপরে গান টান শুনে 7টা 10-15 বেরিয়ে আর বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত ভালো লাগছে, দিনের বেলা একরকম আর রাতের বেলা আর একরকম। রাতের বেলাটা খুব সুন্দর, এত ভালো লাগছে, মনে হচ্ছিল না যে ওখান থেকে বাইরে বেরোই। আমার তো খুব ভালো লাগছিল, তাই তোমাদেরকেও দৃশ্যটা দেখাচ্ছি। দেখ কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে যাই, কিন্তু আমরা তো যেতে পারিনি, 2-3 মাস যাইনি, গরমের জন্য যাইনি। তো আমার মেয়ে
ভিডিওটা করছে, নাতনি আর আমি এগোচ্ছি। আমি তো ল্যাংড়াতেই হাঁটছি, দেখেই তো বোঝা যাচ্ছে যে ল্যাংড়াচ্ছি। সামনে ফিরতে বলেছে, আমি আবার সামনে ফিরে দেখাচ্ছি যাতে ভিডিও তো দেখা যায়, সেই জন্য এই করতে করতে এগোচ্ছি। এগিয়ে দেখো বাইরের দিকটা দেখাবো, বাইরের দিক দিয়ে মন্দিরে ঢোকার মানে গেটটা যে দেখাবো, বেলুড় মঠের গেটটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত ভালো লাগছে, দেখো দিনের বেলা তো দেখালাম, মানে যখন বিকালবেলা রাত্রিবেলাটা দেখো কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে দেখো গেটটা। দেখেছো কত সুন্দর গেটটা। ভিডিওটা এইটুকুনি ছিল, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কীরকম লাগছে ভিডিওটা সেটাও কিন্তু বারবার বলছি, কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে। এই বলেই রাখছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই বলে